ক্ষমতার অপব্যবহার করে কৃষি দপ্তরের সরকারি জমি নিজের নামে রেকর্ড করার অভিযোগ তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে। এ বিষয়ে দলেরই নেতার বিরুদ্ধে বিডিও এবং বিএলআরও দপ্তরে অভিযোগ জানালেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান। ঘটনার সত্যতা খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দলের এবং ভূমি দপ্তরের। ঘটনায় শোরগোল পড়েছে পশ্চিম বর্ধমানের কাঁকসায়। ঘটনা কাঁকসা ব্লকের বনকাটি পঞ্চায়েত এলাকার। সূত্রের খবর, বাম আমলে বনকাটিতে কৃষি দপ্তরকে রেজিস্ট্রেশন করে জমি দান করেছিল এলাকার মুখোপাধ্যায় পরিবার। এই জমিতে কৃষি দপ্তর কার্যালয় তৈরি হয়। দীর্ঘদিন ধরে এলাকার বাসিন্দারা এই কার্যালয় থেকে পরামর্শ পেয়ে উপকৃত হতেন। প্রায় 18-20 বছর আগে এই কার্যালয় বন্ধ হয়ে যায়। তারপর থেকেই সরকারি এই জমিটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। এখনো এখানে কৃষি দপ্তরের কার্যালয়ের কংক্রিটের কাঠামো দেখা মেলে। তবে কোন মন্ত্র বলে সরকারি জমি তৃণমূল নেতার নামে হয়ে গেল তাই নিয়ে উঠছে প্রশ্ন। অভিযোগ, এলাকার সরকারি কৃষি দপ্তরের জমি সহ একাধিক জমি তৃণমূল নেতা বুদ্ধদেব রায়ের নামে হয়ে গিয়েছে সরকারি রেকর্ডে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। সরকারি জমি কিভাবে ব্যক্তি মালিকানা হয়ে গেল বুঝে উঠতে পারছেন না স্থানীয়রা। তবে সরকারি জমি যাতে সরকার ফিরে পায় সেটাই সরকারের দেখা উচিত বলে মন্তব্য করেছেন এলাকার মানুষজন। যার নামেই জমি রেকর্ড হয়েছে তিনি এলাকার তৃণমূল অঞ্চল সভাপতি বুদ্ধদেব রায় ওরফে লালু এবং তার স্ত্রী বুলু রায় পঞ্চায়েত সমিতির সদস্য। অভিযুক্ত বুদ্ধদেব রায় জানিয়েছেন রাজনৈতিকভাবে তাকে কোণঠাসা করার জন্য কেউ চক্রান্ত করে এই কাজ করেছে। জমির মালিকানা বদলের বিষয়ে কিছুই জানেন না তিনি। যদিও বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন কাঁকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী প্রসাদ ভট্টাচার্য এবং কাঁকসার বিএলআরও। বিষয়টিকে কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব। হ্যাঁ, আমিও শুনেছি বিষয়টি। বনকাটি কৃষি দপ্তর অফিস ছিল, এখন সেটি মালিকানা হয়ে গিয়েছে এবং তাদের নামে এইভাবেই অনেক জমি মালিকানা রেকর্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, জানিয়েছি, ভিডিও অফিসে জানিয়েছি, থানায় জানিয়েছি এবং বিএলআরকে জানিয়েছি। বিষয়টি জানিয়েছে সব নেত্রী মমতা ব্যানার্জি এইসব কাজে প্রশ্রয় দেয় না এবং প্রশাসন এর ব্যবস্থা নেয়। আপনার হয়েছে অবশ্যই চেষ্টা করবেন। এতে মনে হচ্ছে না কোনোভাবে দলের ক্ষতি হবে কিংবা মমতা ব্যানার্জি প্রশ্রয় দেয় না, এই বিষয়টি নিয়ে কঠোরভাবেই দেখা হবে। সম্বন্ধে পরামর্শ দেওয়া চাষিদিকে। এই কার জমিটা সরকারি। আচ্ছা, এটা ব্যক্তিগত ছিল, অ্যাকচুয়ালি এটা সরকারকে দান করেছিল। আচ্ছা, সেই সরকারি হয়ে গেছে। এটা কতদিন বন্ধ? 20 বছর হবে। এখন জমিটা কি অবস্থা? এখন জমিটা এই অবস্থায় দেখছি আমরা পড়ে রয়েছে। এই জমির রেকর্ড কিছু জানেন কার নামে? জানা কিছু নেই আমার। এই জমি কি এখন আপনারা জানেন সরকারি জমি? আমরা জানি সরকারি। শুনছি নাকি এটা কোনো মালিকানা হয়ে গেছে। মালিকানা হওয়া তো উচিত নয়, সরকারি জিনিস কি মালিকানা হয়? আচ্ছা, এত হওয়া উচিত নয়। যদি হয় সেটা কি বেআইনি মনে হয়? নিশ্চয়ই বেআইনি। আপনারা এগুলো তো নিজের নামে করা যায় না যখন তখন। রেকর্ডগুলো ধরুন বিএলআর অফিস থেকেই হয়, সমস্ত কিছু দপ্তর থেকেই হয়। এবার দপ্তরে ভুলভ্রান্তি হতে পারে। তো এর পেছনে কি অন্য কোনো উদ্দেশ্য হচ্ছে না ভুলটাই ধরছেন? না না, এর পেছনে রাজনৈতিক উদ্দেশ্য থাকতেই পারে। আমার পেছনে কেউ অপোজিট পার্টি লাগতে পারে। এটা কৃষি দপ্তরের যে জমিটা এখানে এই এলাকাতেই পাশেই যার বাড়ি সে দান করেছিল, তারপরে কৃষি দপ্তর ছিল, হঠাৎ করে জমিটা আপনার নামে হয়ে গেছে, এরকমটা অভিযোগ। দেখুন, কৃষি দপ্তরে কখন ছিল না ছিল বলতে পারবো না, আমাদের জানা নেই এটা। এবং আদৌ সরকারি ছিল কিনা সেটাও কিন্তু জানা নেই। আচ্ছা, এবার সেইটা আপনারা একটু দেখুন। জমিটা এখন কার নামে? আপনারা বলছেন এখন আমার নামে হয়েছে, তাহলে আপনি কি জানেন আপনার নামে আছে? না, আমি সেইভাবে জানি না। অভিযোগ হচ্ছে আপনি প্রভাব খাটিয়ে এলাকার অনেক কিছুই বলে। আমাদেরও তো অনেক সম্পত্তি আমরা দেখতে পাচ্ছি আরএসএ রয়েছে, মা কালীর দেবোত্তর সম্পত্তি। সেইগুলো দেখলাম যে কাটিয়ে অনেক মানুষের নামে করে দিয়েছে। আমাকে দপ্তর ফিরিয়ে দেবেন জমিগুলো? আমি নথিপত্র নিয়ে আমি যাব দপ্তরের কাছে। আমাদেরও তো, আমার দাদু তো একটা সম্পত্তি 13 শতক বিক্রি করে গেছেন। 13 শতক বিক্রি করে দেওয়ার পর দাদুর পুরো খতেনটাই যে সেই ব্যক্তিদের নামে চেপে গেছে। আমরা তার দলিল বর্ধমান থেকে বের করে নিয়ে এসেছি। বর্ধমান থেকে নিয়ে এসে দপ্তরে দেখিয়েছি, পিটিশন করেছি। সেখান থেকেও তো কোনো সারা শব্দ পাচ্ছি না আমরা। আমাদের রেকর্ডটাও সংশোধন হচ্ছে না। জবাব দেবেন? অতি অবশ্যই জবাব দেবো। তদন্ত করে দেখো, তদন্ত করে দাও। আমাদের দল কখনো বেআইনি কোনো কিছুকে সমর্থন করে। এখন এই বিষয়টা আমাদের নজরে সবে এসছে। যদি এরকম ধরনের কোনো অন্যায় শুধু পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ কেন,
যত বড় আমাদের দলনেত্রী পরিষ্কার বলেছে, এবং যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যত বড়ই তার হাতটা, তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যে নেওয়া শুরু হয়েছে। তো যদি এরকম ধরনের সরকারি জমি কেউ আত্মসাৎ করতে গেলে শুধু একা করেনি, তার সঙ্গে ভূমি দপ্তরের লোকরা যুক্ত আছে, এবং অপরাধী যেই হোক তার হাত যত বড় লম্বা হোক, আমাদের সরকার এবং আমরা দলগতভাবে বিষয়টা আমরা একবার এনকোয়ারি, আমাদের নতুন যদিও সমস্ত বিএলওরা চেঞ্জ, কাউকে নতুন বিএলওরা জয়েন করবেন, আমরা তার গোচরের বিষয়টা আনবো এবং আইন অনুযায়ী যা ব্যবস্থা নেওয়া দরকার সম্পূর্ণ ব্যবস্থা, এবং যদি সরকারি আধিকারিক যারা যুক্ত আছেন এবং যিনি আবেদন করে করিয়েছেন তাদের দুজনের ভিতরে শাস্তি আছে ব্যবস্থা আমরা করব। অথচ বাস্তব ক্ষেত্রে দেখা যাচ্ছে জায়গায় জায়গায় এরকম প্রভাবশালীরা সরকারি জমি নাম পরিবর্তন করে, মালিকানা পরিবর্তন করে নিজেদের নামে করে নিচ্ছে। এ অভিযোগ তো খোদ আজকে শাসক দল করছে। এই বিষয়গুলোকে না দেখে নিরীহ খেটে খাওয়া মেহনতি যারা হকার রয়েছেন, ফুটপাতে রোদে জলে গরমে বসে যারা ব্যবসা করছেন, তাদের উপর আজকে উচ্ছেদের খাড়া নেমে আসছে। এই প্রভাবশালী যারা সরকারি জমির মালিকানা পরিবর্তন করে নিজেদের নামে করে নিয়েছেন বা করছেন, তাদের ক্ষেত্রে কোনো ব্যবস্থা নেবে কি প্রশাসন? এ আশায় থাকলাম। এখন দেখতে হবে প্রশাসনের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়। কাকসা থেকে সনাতন গড়াইয়ের রিপোর্ট, টিভি নিউজ 10। সুলভের সঠিক চিকিৎসার একমাত্র প্রতিষ্ঠান বিবেকানন্দ হসপিটাল। 24 ঘন্টা ইমার্জেন্সি সার্ভিস, ব্লাড ব্যাংক, ট্রমা কেয়ার। আপনাদের সেবায় আমরা তৎপর। গুণমান ও পরিষেবায় দুর্গাপুর বিধাননগরের ডক্টর জাকির হোসেন এভিনিউর বিবেকানন্দ হসপিটাল শিল্পাঞ্চলের মানুষের মন জয় করেছে। সবার আগে খবরের আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং ক্লিক করুন বেল নোটিফিকেশন আইকনে।